তাআলা আল্লাহ রাসূলের গোটা শরীরে জান্নাতি একটা মিশকে আম্বর মেখে দিয়েছিলেন। এজন্য আল্লাহ রাসূলের শরীরে 24 ঘন্টা একটা জান্নাতি মিশকে আম্বরের সুঘ্রাণ পাওয়া যেত। মুসলিম শরীফের 2329 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক বলেন ও জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল উলা। আমরা যেমন এখন যোহরের নামাজ পড়ছি, হযরত জাবির ইবনে সামুরা বলেন আমি ছোট বাচ্চা, আমি নবীজির সাথে একদিন যোহরের নামাজ পড়ছি। ফাখারাজা মা'সুম্মা খারাজা ইলা আহলি। আল্লাহর রাসূল যোহরের নামাজ পড়ায় নবীজি নিজের পরিবারের দিকে রওনা দিলেন। ফাখারাজতু মা, আমিও নবীজির সাথে হাঁটতেছি। রাসূলের একটা চরিত্র ছিল, নবীজির সামনে যখন ছোট ছোট বাচ্চারা আসতো, নবীজি কোনো বাচ্চাকে দূরে তাড়িয়ে দিতেন না, নবীজির বুকের সাথে এদেরকে জড়ায়া ধরতেন। উনি বলেন ফাস্তাকবালাহু বিলদান, মদিনার মাঠে বাচ্চারা খেলাধুলা করতেছিল, এই বাচ্চারা দৌড় আসছে নবীজির কাছে। রাসূল ফাজআলা ইয়ামসাহ খাদ্দাই আহাদিহিম ওয়াহিদান ওয়াহিদা। জাবের বলেন নবীজি প্রত্যেকটা বাচ্চাকে টেনে এনে গালে ধরে ধরে বলে, আব্বু তুমি কেমন আছো? আমি আপনাকে কি করতাম, তোমার শরীরে তো কাদা মাটি, সরো, আমার সাথে তুমি স্পর্শ করবা না। রাসূল এগুলো করে নাই, নবীজি প্রতিটা বাচ্চার গালে ধরে আদর করেন। হযরত জাবির বলেন নামাজ পড়লাম আমি, এরা কেউ নামাজ পড়ে নাই, রাসূল আমার গালে ধরে আদর করলেন না, এদেরকে আদর করলেন। আমি পিছন থেকে বললাম ও আম্মা আনা, ওগো আল্লাহর রাসূল নামাজ তো পড়লাম আমি, আপনি যে আমাকে আদর করলেন না। এবার রাসূল নিজের শরীর মুবারক ঘুরিয়ে জাবেরের গালে ধরছে। জাবের বলেন ফামাসাহা খাদ্দি, নবীজি আমার গালে ধরছে। আচ্ছা এবার বলেন এইভাবে গালে ধরলে হাতটা নাকের কাছে আসে কিনা? বলেন আসে কিনা? জাবের বলেন রাসূল যেই মাত্র হাতটা দিয়ে আমার গালে ধরছে, ফাওয়াজাতু লিয়াদিহি বারদান আও রিহা কাআন্নামা আখরাজাহা মিন জুহনাতি আত্তার। আমার মনে হয়েছে এই মাত্র নবীর হাতটা জান্নাতের মিশকে আম্বর থেকে বের করা হয়েছে। কি পরিমাণ সুঘ্রাণ ছিল! স্বাভাবিক হালতে শুধু নবীর শরীরে সুঘ্রাণ ছিল বিষয়টা এমন নয়। আমার রাসূল কখনো ঘামতেন, পৃথিবীর মানুষ ঘেমে গেলে দুর্গন্ধ ছড়ায়, রাসূল যখন ঘামতেন আল্লাহু আকবার, নবীর ঘামের মধ্যেও সুঘ্রাণ ছিল। এজন্য মুসলিম শরীফের এই হাদিসের পরের হাদিসে হযরত আনাস বলেন নবীজির ঘামের সুঘ্রাণ, আর অপর দিক দিয়ে কাআন্নাল আরাক আল-লু'লু, নবীর শরীর থেকে যখন ঘাম ঝরতো দূর থেকে মনে হইতো ঘাম ঝরে না, যেন মণিমুক্তা ঝরতেছে। আচ্ছা এবার বলেন যদি এখানে মণিমুক্তা ঝরে, আমরা সবার ইনসানের তবিয়ত হিসেবে সবাই লুফে নেওয়ার জন্য চেষ্টা করবো কিনা বলেন? এবার রাসূল যখন ঘামতেন তখন সাহাবারা শিশি বোতল নিয়ে নবীজির ঘাম জমা করার জন্য দৌড়াদৌড়ি করতেন। হযরত আনাস বলেন, মুসলিম শরীফের এর পরের হাদিস, আনাস বলেন দাখালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন আমাদের ঘরে আসলেন। ফাকালা ইনদানা, নবীজি এসে আমাদের ঘরে কাইলোলা করলেন, একটু বিশ্রাম নিলেন। ফানামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বিশ্রাম নিতে গিয়ে আমি খেদমত করছি, নবীজি ঘুমায় গেছেন। ফারিকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহর রাসূল ঘুমের ঘরে ঘামতে শুরু করলেন। হঠাৎ করে আমি তাকায় দেখি ফাজাআত উম্মি বিকারুরা, আমার মা ছোট একটা শিশির বোতল নিয়ে দৌড়ায়া নবীজির কাছে চলে আসছে। এসে নবীজি ঘামতেছে, নবীর ঘামগুলো দুকুশ ভরে অঞ্জলি দিয়ে ভরে ভরে ওই শিশিতে জমা করতেছে। এবার রাসূলের ঘুম ভেঙে গেল। আল্লাহর রাসূল বলেন ইয়া উম্মে সুলাইম, হে উম্মে সুলাইম, মা হাযাল্লাযী তাসমাঈন, তুমি এগুলো কি করছো? উম্মে সুলাইম বলে নবী গো আপনার ঘাম। এবার রাসূল বলেন আমার ঘাম দিয়ে তুমি কি করবে? উম্মে সুলাইম বলেন আপনার ঘাম হচ্ছে আমাদের আতর। রাসূলের ঘামের কি পাওয়ার ছিল শোনেন। জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি তার বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদের মধ্যে নিয়ে আসেন। হযরত ওমর বলেন ওমর কান্না রিহা আরাকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আরা মিসলাহু ক্বাবলাহু ওয়ালা বা'দা। হযরত ওমর বলেন নবীজির ঘামের সুঘ্রাণের মতো পাওয়ার আমি ওমর আমার জিন্দেগিতে কখনো পাই নাই। এই পরিমাণ পাওয়ার ছিল নবীর ঘাম মোবারকে। আরো আশ্চর্যের কথা শুনেন, আল্লামা ইবনুল হাজার আসকালানি তার বিখ্যাত ফাতহুল বারির মধ্যে নিয়ে আসছেন, বুখারী 3553 নম্বর হাদিসের ব্যাখ্যায় তিনি দুইটা হাদিস নিয়ে আসছেন আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। আপনার রাসূল আমার নবী যখন মদিনার কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সাহাবারা ওই রাস্তার গাছে পাতায় ফলে 7টার পর 7টা পরেও ওই গাছের পাতায় ফলে নবীর সুঘ্রাণ পাইতেন।
কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাররা ফি তরিকিন মিন তুরুকিল মাদিনা, নবী যখন মদিনার কোন পথ দিয়ে হেঁটে যেতেন, ফাওয়াজাদু মিনহু রাইহাতাল মিসক, সাহাবারা ওই রাস্তায় সুঘ্রাণ পাইতেন। শুধু এতটুকু নয়, হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, আমি নবীজির সাথে একদিন মুসাফা করছি। মুসাফা বলেন কি করছি? মুসাফা করছি। নবীজির সাথে মুসাফা করার পর থেকে মৃত্যু পর্যন্ত আমার হাতে নবীর সুঘ্রাণটা পাইছি। এখন একটা কথা যেটা বলার জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো বললাম। আচ্ছা, রাসূলের শরীরের যে সুঘ্রাণটা ছিল, যে আতরটা ছিল, পৃথিবীতে এমন কোন দামি আতর নাই যে আতরের সুঘ্রাণ সব সময় থাকে, আছে নাকি বলেন? যত দামি আতর হোক না কেন, কোনো না কোনোদিন শেষ হয় কিনা? কয়েকবার জামা ধৌত করলে শেষ হয়ে যায়। নবীজি এমন কি আতর ব্যবহার করত যে আতরের পাওয়ার রাসূল যতদিন ছিলেন ততদিন ছিলেন, ব্যবহার করছেন মাত্র একদিন, ছিলেন রাসূল যতদিন ততদিন। এটা কি আতর যে আতরের পাওয়ার কখনো শেষ হয় নাই? একটা নুকতা নিয়ে আসছেন আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি, এত সুন্দর একটা কথা নিয়ে আসছেন। তিনি বলেন, নবীজির শরীরের যে আতরটা ছিল এটা দুনিয়ার কোনো আতর না, এটা ছিল জান্নাতের আতর। আর আমরা সকলেই জানি জান্নাতের নিয়ামতের কোনো নির্ধারিত মেয়াদ নাই। বলেন, কোন নির্ধারিত মেয়াদ আছে? এই যে আমাদের টিস্যু বক্স, এটার মধ্যে একটা নির্ধারিত মেয়াদ আছে। পৃথিবীতে যত কোম্পানি আছে এদের প্রত্যেকের প্রোডাক্টের মধ্যে নির্ধারিত একটা মেয়াদ লাগায়, এই মেয়াদের পরে এই মাল আর চলে না। কিন্তু রাসূল যে আতরটা ব্যবহার করলেন এটা নির্ধারিত কোনো মেয়াদ ছিল না, বোঝা গেল এটা ছিল জান্নাতি। এজন্য তিনি বলেন, জান্নাতি হলে কখন, কোথায়, কিভাবে লাগানো হলো? তিনি বলেন, মাবদাউ হাযিহির রাইহাতিত তাইয়্যিবা বিজাসাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন লাইলাতিল ইসরা। তো আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা মিরাজের রজনীতে জান্নাতি নিয়ে, জান্নাতি বসিয়ে আমার রব নিজের কুদরতি হাতে জান্নাতের মেশকে আমার নবীর শরীরে লাগায় দিয়েছেন। আজীব এক কথা তিনি নিয়ে আসছেন। এজন্য সাহাবারা বলেন, মেরাজের রজনীর পর থেকে নবীর শরীরের সুঘ্রাণ কোটি গুণ বেড়ে গেছে।